আজকে আমি যেখানে এসেছি সেখানে আর ইন্ট্রোডাকশন দরকার নেই ওনার, বিকজ অলরেডি ওনার প্রচুর কালেকশন কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি অ্যান্ড আপনাদের কাছেও প্রচন্ড অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, প্লাস উনি অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন কারণ এত সুন্দর যে কালেকশন গুলো সেগুলো কিন্তু আপনারা দেখেছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট করেছেন, তার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড সেই কারণেই আমি আবার চলে এসেছি ওনার কাছে দেখাতে যে নতুন কি কি কালেকশন আছে ওনার কাছে, প্লাস আপনারা কি করে পাবেন নতুন কালেকশন গুলো, কি করে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, সবকিছু যেটা আপনাদের প্রশ্ন ছিল ওই ভিডিওটায়, সেই হিসেবে আমি আবার এখানে চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। তাই অবশ্যই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করাই আছে জানি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বন্ধু-বান্ধব সবার সাথে। চলুন দেখা যাক নতুন কি কালেকশন আছে ওনার। আপনাদের মধ্যে অনেকেই আমাকে চেনেন, যারা আমাকে চেনেন না তারা ইউটিউব চ্যানেলে সার্চ বারে গিয়ে টাইপ করুন ডিজাইনার রেটস আর অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখে নিন। যারা আমাকে চেনেন তারা কিন্তু জানেন যে আমি কলকাতার বিভিন্ন ফেয়ার এন্ড এক্সিবিশন কভার করি, তাই আপনাদের জন্য আসছে দারুণ একটি সুযোগ। আপনাদের কাছে যদি কোনো শপ থাকে বা আপনি হয়তো বাড়ি থেকে কোনো কিছু তৈরি করেন, কোনো কিছু বিজনেস করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলের থ্রুতে আপনারা অল্প খরচে আপনাদের ক্রিয়েশন অবশ্যই সবাইকে দেখাতে পারেন। আমার চ্যানেলের থ্রুতে আপনাদের ক্রিয়েশন সবাইকে দেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে এখনই যোগাযোগ করুন আর আজই আপনাদের ক্রিয়েটিভিটি সবার সামনে তুলে ধরুন। তাই দেরি কেন, আজই যোগাযোগ করুন ডিজাইনার রিডসে। কন্ট্যাক্ট মি নাও। হ্যালো, আমি শুভেচ্ছা রক্ষিত। আমি আগেও এই ভিডিওতে আমি ইন্ট্রোডিউস করেছি নিজেকে, শৃঙ্গার ঘরানা ক্রিয়েশন আমার ব্র্যান্ড। তখনের ভিডিওটা একটুখানি আলাদা ধরনের ছিল। তখনের ভিডিওতে ডিফারেন্ট কাইন্ড অফ আমার আইটেমস গুলো দেখিয়েছিলাম, ডিজাইনস দেখিয়েছিলাম। কিন্তু আজকের ভিডিওটা আমার মনে হলো যে রিতেশেরও মনে হলো যে একটু আলাদা করা দরকার। কাস্টমারদেরও দরকার এটা জানা যে যে জিনিসগুলো কিনছেন ওনারা ওগুলো কি ধরনের জিনিস কিনছেন। যেমন ডিফারেন্ট ফেব্রিক্স আমি আজকে সাজিয়ে বসেছি, তো এই ডিফারেন্ট ফেব্রিক্স গুলো কি ফেব্রিক, কোনটার সঙ্গে কিসের কোনটা ডিফারেন্স আছে, কেন এত দামের প্রাইসের ডিফারেন্স হয়, এগুলো কিন্তু কাস্টমারদের জানার খুব প্রয়োজন। কারণ সেল তো করে দেবই, কিন্তু সেলটা যখন যে প্রাইসে করছি তখন অনেক কাস্টমারের মনে এটাও হতে পারে যে এরকম ফারাক কেন, বা নর্মাল যেগুলো আমরা মার্কেট থেকে কিনছি সেগুলোর থেকে বুটিক আইটেমের দাম সবসময় বেশি হয় কেন। এটা হচ্ছে সব থেকে বড় একটা কোশ্চেন, যে বুটিক আইটেমের দাম বেশি, কিন্তু কেন বেশি সেটার তো একটা রিজন থাকে, বিনা রিজন কিছু হয় না। সেই দামটা বেশি কেন আজকে আমি এই ভিডিওতে ইন ডিটেলস কাস্টমারকে কিন্তু বুঝিয়ে বলবো, যেটা কাস্টমারদের জানা খুব 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 প্রয়োজন। ইভেন আমার থেকে নিয়ে যারা সেল করছে, আমার থেকে নিয়ে যারা এক্সিবিশনস করছে, তাদেরও কিন্তু জানা দরকার যে তারা যে জিনিসটা আমার থেকে নিয়ে অন্য কাউকে সেল করছে, কি জিনিসটা নিয়ে সেল করছে আর কেন এই প্রাইসে সেল করছে, প্রত্যেকেরই এটা জানা দরকার। সেই নিয়েই আজকে আমার ভিডিওটা। এইটা সব থেকে প্রথমে একটু শুরু করি। এটা আমি প্রিভিয়াস ভিডিওতে এটা আমি দেখাইনি। এই কাপড়টা যদি আপনারা দেখেন, প্রত্যেকেই জানেন যে মডেল সিল্ক কাকে বলে। এটা হচ্ছে পিওর মডেল। মডেলের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ হয়, ডিফারেন্ট প্রাইসে আপনারা মডেল সিল্কের কাপড় কিনে থাকেন। এইটা হচ্ছে মডেল সিল্কের একটা স্কার্ট, এটা হচ্ছে একটা পেন্সিল স্কার্ট, পুরো পিওর মডেল সিল্ক দিয়ে বানানো। তা একটা মডেল সিল্ক যখন আমরা শাড়ি পরছি তখন ডিফারেন্ট প্রাইস যেমন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কোনোটা 400, কোনোটা 800, কোনোটা 1000, কোনোটা 4000, কোনোটা 1400, কোনোটা 2000। তা সেইটা ডিপেন্ড করে এই মেটেরিয়ালটার উপর। এই মেটেরিয়ালটাকে যদি আমি এরকম গোটাই তাহলে আপনারা এটা রিং পাস করতে পারবেন, মানে এতটাই, এইটুকুনি হয়ে যাচ্ছে যে জিনিসটা, সেটাকে আমি আবার এটাকে যখন আমি ছড়িয়ে দিচ্ছি তখন এটা নর্মালি আছে না, এটার মধ্যে কোনো ক্রুজিনেস আসছে না কিছু। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসগুলো, এই প্রোডাক্টগুলো যতক্ষণ না প্রিমিয়াম কোয়ালিটি হয় ততক্ষণ কিন্তু এইগুলোর দাম সেই পর্যায়ে পৌঁছায় না। এটাই যদি আমি আপনাকে একটা লো কোয়ালিটির দেখাতাম ফ্যাব্রিকটা, তাহলে আপনি বুঝতে পারতেন যে কুচকে দিলে জিনিসটা কুচকে যাচ্ছে। তাহলে এইটা দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লো অ্যান্ড হাই প্রোডাক্ট অফ কোয়ালিটি। এইটা একটা পেন্সিল স্কার্ট আপনাদের দেখালাম, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাইনি। এটা ভীষণ ডিমান্ডেড একটা। এটার পিছনটা আমি একটা ইলাস্টিক দিয়ে দিয়েছি যাতে ওয়েস্টের সাইজের কোনো প্রবলেম না হয়। অবভিয়াসলি তাও একটা ওয়েস্ট সাইজ হয়, আমি সেটা দেখে দিই। আর সামনে এরকম একটা প্যানেল মতন করা আছে, অ্যান্ড সাইডে একটা এরকম হুক করা আছে, তার নিচে একটা চেইন করা আছে। এই এতগুলো ফেসিলিটি আমি যখন একটা প্রোডাক্টে দেবো, অবভিয়াসলি একটা প্রোডাক্টের
যে প্রাইসটা আছে সেটা অবভিয়াসলি ভ্যারি করবে। সেই প্রোডাক্টের যে লুকটা আছে, এই ক্লাসিনেসটা আছে, সেইটার জন্য অবভিয়াসলি যে কোনো প্রোডাক্টই প্রাইসের কিন্তু হেরফের থাকে। এই পুরো নিচের যে আপনারা পেন্সিল স্কার্টটা দেখছেন, এটা হচ্ছে মোডাল সিল্ক, পিওর মোডাল সিল্ক, মানে আমি একদম ওয়ারেন্টি দিয়ে বলছি এগুলো হচ্ছে পিওর মোডাল সিল্ক। আরেকটা জিনিস দেখাচ্ছি সিল্কের ওপরে, কারণ সিল্ক আইটেম আমার কাছে থাকে না, যেগুলো শুধুমাত্র প্রিমিয়াম সেগুলোই আমার কাছে থাকে। এটা হচ্ছে মাশরু, আমি মাশরু সিল্ক এইটা দেখিয়ে দিচ্ছি। এই দিকটা এরকম থাকবে, এই দিকটা শাইনি থাকবে, সেটাকে আমরা বলবো মাশরু সিল্ক। ওকে, তো এই মাশরু সিল্কের এই স্ট্র্যাপি একটা টপ আমি দেখাচ্ছি। এটা এরকম হলটার নেকও আমার কাছে আছে, এরকম ফুল ড্রেস আছে, মাশরু সিল্কের ফুল ড্রেস, মোডাল সিল্কের ফুল ড্রেস। যদি কেউ চায় যে ফুল ড্রেস হবে, কুর্তি হবে, বিভিন্ন ধরনের আইটেমস আমার কাছে আছে। কিন্তু আমি এই ফ্যাব্রিকটা দেখাতে চাইছি যে এই ফ্যাব্রিকটা আপনারা বলবেন যে গরম হবে, গরম হবে না। কেন গরম হবে? কারণ এই দিকটা কিন্তু কটনের মতন, আবার এই দিকটা হচ্ছে শাইনি। তাহলে এইগুলো হচ্ছে পুরো প্রিমিয়াম কোয়ালিটি, যেইগুলোর জন্য এই সেটটার দাম 2000 রুপিস হয়ে যায়। ঠিক আছে, 1500 to 2000 এটার দাম হয়। 1500 to 2000 কেন দাম হয় সেটাও বলে দিচ্ছি। এইরকম নুডল স্ট্র্যাপ হয়, কখনো হলটার নেক হয়, কখনো কুর্তি টাইপ হয়, কখনো এক পাশ খাদি এক পাশ মাশরু সিল্কের হয়। তো যতটা যেখানে কাপড় ইউজ হচ্ছে তখন সেই প্রাইসের মধ্যেও সেই ভ্যারিয়েশনটা চলে আসে। এটা একটুখানি কিন্তু কাস্টমারকে বুঝতেই হবে। এটা এক ধরনের আমি দেখালাম। এইবার একটুখানি কটন, আমার প্রিয়, আমার ফেভারিট, আমার অল টাইম যেটা আমি নিয়ে কাজ করি সেইটাতে চলে যাব। এইটা একটা নতুন ড্রেস দেখাচ্ছি। এই ওপরেরটা আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম যে এই যে মেটেরিয়ালটা, এইটাকে আমরা বলি খেস। ঠিক আছে, এই যখনই এরকম প্যানেলে কাজ করা থাকবে সুতো দিয়ে, তখন সেটাকে আমরা বলবো খেস। এই জিনিসটা যাবে। ওকে, এবার এইখানে আমি 3টে ফ্যাব্রিক দিয়ে কাজ করেছি। ওপরটা হচ্ছে খেস, তার নিচে এই ফ্যাব্রিকটাকে আমরা বলি কালামকারি। কালামকারির মধ্যে দুরকম ফ্যাব্রিক হয়, আমি ইনস্ট্যান্ট দেখিয়ে দিচ্ছি দুরকম ফ্যাব্রিক কেমন হয়। এটাও কালামকারি, আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই জিনিসটাও কালামকারি, আবার এই জিনিসটাও কালামকারি, দুটোই কিন্তু কালামকারি। কিন্তু এই কালামকারিটার দাম কম হয় এই ফেব্রিকটার, এটা একটুখানি মানে পাতলা টাইপের হয়, থিন টাইপের হয়। আর এই কালামকারিটা যখনই আপনারা হাত দেবেন আমার প্রোডাক্টে বুঝতে পারবেন এটা অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি, এই জন্য এটার দামও বেশি হয়। এই দেখুন, এই যে প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটার দাম দুটোর মধ্যে ভ্যারি করে, কিন্তু দুটোই হচ্ছে কালামকারি। জাস্ট অফ এই দুটোর কোয়ালিটিটা ডিফারেন্ট করে, দ্যাটস ওয়াই। এইটার আপনি একটা আমার কাছে কুর্তি কিনতে আসবেন, সেটা আপনার 350 400 এরকম দাম পড়বে, কিন্তু যখনই এই কোয়ালিটির আপনি প্রোডাক্ট কিনবেন তখনই ওটা 500 হয়ে যায়। দ্যাট ইজ অফ কোয়ালিটি, এটা কিন্তু বুঝতে হবে। ওকে, তাহলে এই জামাটা আমি 3টে কাপড় দিয়ে বানিয়েছি, একটা খেস, দেন কালামকারি, দেন গামছা। যখনই এটা রিভার্সে আপনি ঘুরিয়ে দেবেন আপনি রিভার্স দেখতে পাবেন, এখানে কালামকারি, দেন খেস, দেন গামছা, মানে একদম রিভার্স। এই জিনিসটা আবার ঘুরিয়ে দিলে এটা হলটার নেক, একটা পিছনে একটা এরকম বাটনও দেওয়া আছে যাতে কোনো অসুবিধা না হয়। গামছা দিয়ে পুরো প্যানেল করা আছে, বর্ডার দিয়েছি, আর গলাটা আবার কালামকারি দিয়ে করেছি। এইবার আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্লক। মানে হচ্ছে, এটাকে আমরা বাউলও বলি অনেক সময়। এইটা হচ্ছে এক ধরনের বাউল, মানে প্রত্যেকটা যে এখানে ব্লক দেখছেন, প্রত্যেকটা ব্লক ইকুয়াল মেজারমেন্ট করে কেটে কেটে পুরো কিন্তু বসানো। প্রত্যেকটা, আমি পিছনটা যদি দেখাই তাহলে দেখাতে পারবো, পুরোটা ইন্টারলক করা আছে। পুরোটা আমার ইন্টারলক ছাড়া কোনো প্রোডাক্ট হয় না। প্রত্যেকটা ইন্টারলক করে করে, প্রত্যেকটা বক্স স্কোয়ার করে, ইচ বক্স সেম মেজারমেন্ট করে করে করা আছে। এটাকেও আমরা বাউল কাপড় বলি। আরেকটাও বাউল কাপড় হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দুটো বাউল এই জন্য আমি পাশাপাশি রাখলাম, এটা তো দেখিয়ে দিলাম। এবার এইটা দেখলেই বোঝা যাবে যে দুটোর মধ্যে কি পার্থক্য। এইখানেও প্যাচ করে করা, এটাকেও বাউল বলে, এটাও আলাদা 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 প্যাচ করে করা, কিন্তু এইগুলোর মেজারমেন্ট কোনোটাই এক নয়, সেম নয়। এটার পেছনে দেখলে দেখা যাবে যে এটা কিন্তু ইন্টারলকও করা নেই, এটা কিন্তু নর্মাল।
তাহলে অবভিয়াসলি আমি যখন এটা কিনতে যাব অ্যান্ড এটা কিনতে যাব, দুটোর মধ্যে প্রাইসের ডিফারেন্সটা হবেই, হতে বাধ্য। কারণ এই বাউলটা যেরকম ভাবে গেট আপটা নিয়েছে আর এই বাউলটা যেভাবে গেট আপটা নিয়েছে, বোথ আর ভেরি মাচ ডিফারেন্স, এইটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমি কিন্তু ভিডিওতে যেমন ফ্যাব্রিক গুলো দেখাচ্ছি, ফ্যাব্রিকের সাথে সাথে কিন্তু কালেকশনস গুলো আমি কন্টিনিউ দেখিয়ে দিচ্ছি যে কি কি আছে কালেকশনস। হ্যাঁ, সেটাও কিন্তু সবাই বোর হয়ে যাবে, না হলে আমি সেইগুলোও কিন্তু একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা বাউলের, এটা ভীষণ চলে, এটা হ্যারেম প্যান্টও হয়, এটা জগার্সও হয়, এটা আমার কাছে শর্টসও হয়। ইভেন হ্যারেমের সাথে, জগার্সের সাথে, শর্টসের সাথে, সবের সাথে আমি কোয়াড সেটও করে দিই। কেউ যদি শার্ট চায় শার্ট, কেউ যদি স্প্যাগেটি মতন যে টপস গুলো হয় সেইগুলো চাইলে সেইটা হয়ে যায়, বা 3 বোতামের যে কুর্তি হয় সেটাও হয়ে যায়। সব রকম ব্যবস্থা আমার কাছে আছে, কিন্তু কালেকশনস এক একবার এক এক রকম। অনেক কাস্টমার কখনো কখনো আমাকে বলে আমাকে এটা বানিয়ে দেবে গো, কিন্তু একটা জিনিস আমার কাছে তৈরি হয় না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ আমার হচ্ছে ইউনিট কারখানা, তো সবাই জানে যে এইরকম ধরনের থান আমার কাছে থাকে। থান, আমার থান নিয়ে কাজ। তো এই থানটা যখন আমি কাটি, এইরকম হাজার হাজার থান কাটা হচ্ছে, তাহলে এই ধরনের থান যখন আমার কাটা হচ্ছে, তখন তো আর একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে না, তখন একসাথে 100টা প্রোডাক্ট তৈরি হচ্ছে। ওই জন্য ইন্ডিভিজুয়াল কারোর জন্য কাস্টমাইজ করাটা আমার একটু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, যে জিনিসটা আমার তৈরি করা, কাস্টমাররা বলতে পারে এই যে এটা রয়েছে, এটা ধরুন আমাকে কেউ বললো যে আমাকে একটু এটা শর্ট কুর্তি করে দেবে, বা এইটা আমাকে একটুখানি অন্য সাইজ করে দেবে, বা এটার মধ্যে যে স্লিপটা আমি লাগাবো ওটা একটু অন্য স্টাইল করে দেবে, সেটা আমার কাছে পসিবল। বাট পুরো একটা ড্রেস আমাকে বানিয়ে দাও, ওইটা আমার কাছে পসিবল কিন্তু নয়। ওকে, সেটা আমি একটুখানি ক্লিয়ার করে বলে দিলাম। আচ্ছা, এই গেল বাউল। বাউল দেখানো আমার হয়ে গেল। এই প্রোডাক্টটা দেখাই। এই কাপড়টা সবাই চেনো, এখন ভীষণ নন প্রোডাক্ট একটা। এটাকে আমরা বলি আজরাক, ঠিক আছে? আজরাক এখন প্রচুর 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 চলছে। তোমরা সবাই জানো আজরাক পরে ভীষণ আরাম, গরমকালের একটা সুদিং ম্যাটেরিয়াল হচ্ছে আজরাক। ওকে, এইটা আমার কাছে ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইনস থাকে। ডিজাইনস কি থাকে? শার্ট থাকে, প্যান্টস থাকে। প্যান্টের মধ্যে কি কি থাকে? প্যান্টের মধ্যে হারেম থাকে, প্যান্টের মধ্যে জগার্স থাকে, প্যান্টের মধ্যে এরকম আমি আজরাক দিয়ে শর্টসও বানিয়েছি, যেটা সবাই বাড়িতেও পড়তে পারে, অনেকে ঘুরতে গেলে পরে, মানে ডিফারেন্ট টাইপের। হ্যাঁ, আজরাক দিয়ে আমি, এইটা আমার প্রচন্ড একটা হট প্রোডাক্ট, যেটা আজরাক দিয়ে আমি ব্লেজার বানাই, ভীষণ একটা সুন্দর। তোমরা ভাববে যে ব্লেজারটা আমি এখন কেন দেখাচ্ছি, কারণ এখন তো সেভাবে ঠান্ডা পড়েনি, বাট বিশ্বাস করো ব্লেজারটা কিন্তু, এই ব্লেজারটা তোমরা গরমকালে পরতে পারবে। ভেতরে যদি কিছু নাও পরো তাও কোনো প্রবলেম নেই, কারণ আমি এই বটনটা ওপেন করে দেখাচ্ছি। ভেতরে যে কাপড়টা দিয়েছি পুরো তোমার পিওর কটন দিয়েছি, এই দেখো পুরো পিওর কটন, তোমরা হাত দিলে বুঝতে পারবে। তো ভেতরে যখন কটন আছে, ওপরেও কটন আছে, তো তোমাদের গরম লাগার তো সেখানে কোনো জায়গাই নেই। তোমরা এটা সামার কুল হিসাবে ইউজ করো, আর শীতকালে তোমরা এটা উইন্টার জ্যাকেট হিসাবে ইউজ করো, ব্লেজার হিসাবে ইউজ করো, যে কোনো। প্রচন্ড স্টাইলিশ, ভীষণ স্টাইলিশ। আমি আজরাক দিয়ে এই ধরনের প্রচুর আইটেম বানাই, প্রচুর। আরেকটা তোমাদের আমি যদি দেখাতে পারি, আমি দেখিয়ে দিচ্ছি। খেস দিয়ে আমি একটা ব্লেজার বানিয়েছি, কিন্তু এই ব্লেজারটা আমি তোমাকে গরমকালের জন্য রেকমেন্ড করবো না, যেহেতু ব্লেজার বানিয়েছি সেই জন্য একটা দেখিয়ে দিচ্ছি। এটা একটা হুডি টাইপের, এটা দারুণ স্টাইলিশ। এটা শীতকালে আমার হট প্রোডাক্ট পুরো। শীতকাল যেহেতু আসতে চলেছে, বা অনেকে শীতের দেশে বেড়াতে তোমরা যাও পুজোর সময়, সেই জন্য আমি এটা দেখিয়ে দিলাম। যদি কারুর এটা রিকোয়ারমেন্ট থাকে, এটার মধ্যে অনেক কালার হয়, যদি বলো তাহলে আমি কালার্স গুলো আস্তে আস্তে তোমাদের দেখাবো ভিডিওতে। আমি এটা জাস্ট দেখিয়ে দিলাম, কারণ পুজোর সময় অনেকে বেড়াতে যাও, আমাকে অন্তত 1 মাস টাইম দিতে হবে এটা বানিয়ে দেওয়ার জন্য, বা এটা অর্ডার দিলে আমাকে ডেলিভারি করার জন্য। এটা পুরো খেস দিয়ে করা আছে, পুরো খেস খাদি দিয়ে করা আছে। আর ভেতরে যেহেতু উইন্টারের এটা স্পেশাল, এই জন্য ভেতরের এটা আমি ম্যাটেরিয়ালটা প্যারাশুট কাপড় দিয়ে করেছি, নাকি আমি কটন দিয়ে করেছি। আমি কটন দিলে বলে দেব, আর যদি অন্য কিছু দিই তাহলেও আমি বলে দেবো। সেটা নিয়ে কোনো রকম কিছু কমপ্লেন আমার কাছে কোনোদিনও আসেনি, যে কাপড় একরকম বলেছি আরেক রকম দিয়েছি। এই জিনিসটা তোমরা ব্যাগটাও দেখতে পারো, ব্যাগটা এইরকম। এগুলো ইউনিসেক্স হয়, ছেলে মেয়ে উভয় পড়তে পারে। এটা হচ্ছে হুডির টুপিটা রয়েছে, এখানে একটা তোমার অ্যাডজাস্ট করার জন্য এইরকম ধরনের একটা ফাঙ্কি মতন একটা দড়ি দিয়ে দিয়েছি, আর পুরোটাতে তোমার এরকম উডেন বাটন করা আছে। ভীষণ একটা স্টাইলিশ জিনিস, মানে শীতকালে কোথাও বেড়াতে গেলে ভেতরে একটা কটসুলের মতন কিছু পরে তার উপর এটা পরে নাও, আর কিছু সোয়েটার তোমার দরকার নেই, কারণ সোয়েটার এখন আমরা পরতে পরতে বোর হয়ে গেছি। এইটা একটা চলে গেল, এটাও দেখালাম। এটা তোমরা গরম, শীত, বসন্ত সারা বছর এটা তোমরা পরতে পারবে।
এই একটা কাপড় দেখিয়ে দিই, যেটা আমার একদম হট কাপড়, সেটা হচ্ছে খাদি কাপড়। খাদি, এই জিনিসটাকে খাদি বলে। খাদি অনেকেই মনে করে ভীষণ মোটা হয়, ভীষণ গরম লাগে, একদমই কিন্তু সেই কনসেপ্ট একদম বাজে, ভুয়ো একটা কনসেপ্ট। খাদির মধ্যেও অনেক রকমের মেটেরিয়াল হয়, আমি এই খাদিটা ইউজ করি যাতে সবার একটা পরে একটা সুদিং হয় বা প্রবলেম না হয়, ঘাম না হয়, সোয়েট না হয়, সেই জন্য আমি এই ধরনের খাদিটা ইউজ করি। এটা খাদির মধ্যে বিভিন্ন গামছা প্যাচ করে এই একটা প্যান্ট আমি নতুন বানিয়েছি। এটা ব্ল্যাক খাদিতেও হবে, এটা হোয়াইট খাদিতেও হবে। অ্যান্ড করি এখানে একটুখানি অ্যাটাচ করে দিয়েছি যাতে এই যে লুকটা ভীষণ একটা গ্রেসফুল লুক লাগে। এই প্যান্টটা নিচেও গামছার প্যাচ করা আছে। আর এইটার সাথে এই যদি ব্লাউজটা টাই আপ করা যায় 3 বোতাম দিয়ে, এটা একদম ফুললি অষ্টমীর একটা লুক। যারা শাড়ি পরতে ভালোবাসো না, পুজোর সময় একটুখানি ফ্রি হাতে ঘুরবে, একটুখানি বন্ধুদের সাথে মজা করবে, একদম ভীষণ একটা সুন্দর। ব্ল্যাকেও পেয়ে যাবে, আবার রেডেও পেয়ে যাবে। এই জিনিসটা আমি দেখিয়ে দিলাম, ভীষণ সুন্দর একটা প্যাটার্ন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এখন কোয়াড সেট প্রচন্ড চলছে। এই যে কাপড়টা, আমি একটুখানি সবাইকে বলবো ভালো করে দেখতে। এই যে মেটেরিয়ালটা, এটা একটা নর্মাল মেটেরিয়াল, এটা হচ্ছে কমন একটা কটন। আমার কাছে 200 টাকার 150 টাকার কুর্তিও তোমরা পেয়ে যাবে, যেটা আমি এই কটনটা দিয়ে বানাই। এটাকে আমরা বলি ফ্লেক্স কটন, ফ্লেক্স, ঠিক আছে। এইটার সঙ্গে কোয়াড সেট এখন প্রচুর চলছে। যারা অফিস গোয়িং তারা প্রচন্ড কোয়াড সেট পড়তে পছন্দ করো, তাদের জন্য এইগুলো একদম কম দামে আমার কাছে পেয়ে যাবে। কুর্তি আমার কাছে তুমি 150 টাকা থেকে শুরু করে 1500 টাকা অবধি কুর্তি পাবে। এইটা হচ্ছে তার মধ্যে সব থেকে একটা সিম্পল একটা ফ্যাব্রিক, ফ্লেক্স কটন, যেটা তুমি একদম কম দামে আমার কাছে, কোয়াড সেটটাও প্রচন্ড কম দামে পেয়ে যাবে। আমি বলেই দিচ্ছি যে এইগুলো তোমরা মোটামুটি মানে ওই 400 থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 400 আমি ম্যাক্সিমাম প্রাইস বললাম, তার নিচেও হয়ে যায়, ওকে। আর কুর্তি 150 টাকা থেকে তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও আমি একটা শাড়ি একটুখানি দেখাবো তোমাদের। শাড়িটা আমার নিজের খুব পছন্দের, আমি এটা বানিয়েছি। শাড়িটা প্রিন্টটা আমি বলেছি যে এইভাবে আমাকে প্রিন্টটা করে দিতে হবে, অসাধারণ বানিয়েছেও। এই শাড়িটা আমি একটু দেখাতে চাইছি, একটু অন্যরকম করে বানিয়েছি। পুরো শাড়ির পাটটাতে তোমার স্তোত্র লেখা আছে, যে আমরা সংস্কৃতের যে স্তোত্র হয়। আর পুরো বডিটাতে এইরকম কখ গঘ দিয়ে, পুরো ছোট ছোট কখ গঘ দিয়ে পুরোটা লেখা আছে। খাদি হ্যান্ডলুম শাড়িটা আছে। এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, আমি বানিয়েছি। তোমরা এটার মধ্যে অ কখটা দেখবে, অ কখটা খুব কমন। যেরকম এইটার মধ্যেও তোমরা দেখতে পাবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লেখা আছে। এই শাড়িটা আমি আগে প্রচুর বিক্রি করেছি, বাট কখ গঘ যেটা লেখা, এইটাও আমি প্রচুর বিক্রি করেছি। পুরো শাড়িটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লেখা আছে, ইভেন আঁচলটাতে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বসে কবিতাটা লিখছেন, সেই রকম তোমরা একটা পাবে। এইগুলো অষ্টমীতে পরলে ভীষণ সুন্দর লাগে। এই ধরনের শাড়ি, যারা 15ই আগস্টে স্কুলে যাবে তারাও অনেক সময় সাদা শাড়ি পছন্দ করো, তো এই শাড়িগুলো ভীষণ একটা এথনিক ইউনিক শাড়ি। মহালয়ার দিন তুমি পরলে লাল রঙের একটা ব্লাউজ দিয়ে, পুরো বডিটাতে এরকম তোমার কবিতা লেখা আছে, এই ধরনের প্রিন্ট গুলো তুমি পেয়ে যাচ্ছ। আর আঁচলের মধ্যে আমাদের কবিগুরু বসে কবিতাটা লিখছেন, এই ধরনের। আর এই ধরনের আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো আমার একটুখানি ইউনিক কালেকশন, যেগুলো আমি নিজে প্রিন্ট গুলো করাই। তোমরা এগুলো সব সময় সব জায়গায় পাবে না, তাই তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এইটাও খুব সুন্দর, এটাও হচ্ছে বাউল, পুরো বাউলের এখানেও কবিতা লেখা। তোমরা সবাই এই কবিতাগুলো জানো, এগুলো নোন কবিতা। এই বাউল দিয়ে এরকম লাল আর হলুদ আর সাদার মধ্যে, এইটার মধ্যে তোমরা কালার পেয়ে যাবে। এটার মধ্যে তোমরা ব্ল্যাকে পেয়ে যাবে, হোয়াইটটা বেস কালার থাকে, এই ইয়েলোটা তোমাদের চেঞ্জ হয়ে যায় অনেক সময়, কিন্তু হোয়াইট যেহেতু আমার নিজের খুব পছন্দের, সেই জন্য হোয়াইটটা আমি বেশি পছন্দ করি। এই ধরনের আরেকটা নতুন জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে হ্যান্ড প্রিন্ট। এই হ্যান্ডলুম শাড়ির ওপরে হ্যান্ড প্রিন্ট করিয়েছি। এই প্রিন্টটা পুরো হ্যান্ড প্রিন্ট করা, এই যে প্রিন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রিন্টটা পুরো হ্যান্ড প্রিন্ট করা। খাদি লিনেন শাড়িটা আছে, খাদি লিনেনের উপরে পুরো হ্যান্ড প্রিন্ট করা। এই প্রিন্টটা তোমাদের কিন্তু হাত দিলেই বুঝতে পারবে হাতে করা। 5 বছরের ওয়ারেন্টি আছে, 5 বছর অব্দি প্রিন্টটা কিচ্ছু হবে না। যদি না প্রত্যেকদিন ব্রাশ দিয়ে ঘষো বা মেশিনে ঘোরাও, কিচ্ছু হবে না। আমি বলবো যদি কেউ এটা পছন্দ করো তাহলে ডাই ওয়াশ করলে সব থেকে ভালো, আদারওয়াইজ এই প্রিন্টটা 5 বছরের আগে কিছুতেই উঠবে না। লাল, কালো, সাদা, গ্রিন, পিঙ্ক, বিভিন্ন কালারের হয়। যে যে কালার পছন্দ করো, যদি কখনো অর্ডার করছো তাহলে আমি অবশ্যই তোমাদের আবার অন্য কালার্স গুলো আমি দেখিয়ে দেবো। এখন আমার কাছে
স্টক গুলো সব বেরিয়ে গেছে, নিয়ে নিয়েছে সবাই। আর কিছু ব্যাগস এর কালেকশন দেখিয়ে দিচ্ছি, যেমন আমি গামছা, আমার জামা কাপড় বানানো হয়ে যাওয়ার পর কিছু ছাটখুট কাপড়গুলো বেরোয়, সেইগুলো দিয়ে এই ধরনের গামছাগুলো আমি বানাই। জিন্সের সাথে নিলে দারুণ স্টাইলিশ লাগে। এই ধরনের ইক্কাত দিয়ে, গামছা দিয়ে, মানে এগুলো বটুয়া টাইপের, মারা যে বটুয়া নেয় সেই বটুয়া হয়ে যায়, ভীষণ সুন্দর লাগে মানে হাতে নিয়ে বেরোলে। ধরো গামছার কোনো আইটেম করলে তার সাথে এরকম। আরেকটা যেটা বানাই সেটা হচ্ছে এরকম স্লিং ব্যাগ, খেস, তারপরে আজরাক কাপড় দিয়ে, এদিকে কাঁথা স্টিচ দিয়ে এই ধরনের কিছু ইউনিক স্লিং ব্যাগও আমি বানাচ্ছি। তাহলে তোমাদের যদি এগুলো ভালো লাগে প্লিজ কমেন্ট করো, ভিডিওতে বলো কেমন লাগলো, কিরকম কি লাগলো। আরো নতুন নতুন কালেকশনস নিয়ে আসবো। আর সামনে আমার মেলা আছে, 5 অগস্ট থেকে আমার বাগুইহাটিতে মেলা আছে। বাগুইহাটি কলেজ মোড়, নারায়ণতলা মাঠ, সেখানে আমার মেলা আছে। 1 মাস ব্যাপী ওই মেলাটা চলবে, 5 তারিখ থেকে 29 তারিখ অব্দি, পুরো আগস্ট মাসটাই পুরো মেলা চলবে। তোমরা এসো, তোমাদের ইনভিটেশন রইলো। এই ভিডিও থ্রু আমি ইনভাইট করে রাখলাম। প্রচুর 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 কালেকশনস ওখানে দেখতে পাবে, আমার সাথে দেখা হবে। মেটেরিয়াল গুলো, ফ্যাব্রিক গুলো হাতে নিয়ে বুঝতে পারবে যে কি মেটেরিয়াল বা ফ্যাব্রিক দিচ্ছি, আর কি তোমাদের রিকোয়ারমেন্ট আছে, কি ডিমান্ড আছে, কি ধরনের ড্রেস পছন্দ করছো। যদি কেউ বলো যে হ্যাঁ এইরকম ধরনের ড্রেস আনো তাহলে ভালো হয়, সেই রকমও আনার চেষ্টা করব। মেলাটায় এসো, মেলাটায় শুধু আমার স্টল না, আরো অনেক স্টল থাকবে যেগুলো ভিজিট করতে পারবে। বাংলাদেশের দোকান আসছে ওখানে, অনেক ধরনের আছে। আসলে আমার ভালো লাগবে, অন্যদেরও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। জানিও কিন্তু কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই জানিও, কমেন্টস করো, আমাকে ফোন করো। আমার ফোন নাম্বার হচ্ছে 9073033063। 24 ঘন্টা আমি ফোন নিয়েই থাকি। যদি ঘুমিয়ে পড়ি, ফোনটা সাইলেন্ট থাকে, মিস কল দেখলে আমি কল করে নেবো, নাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারও সেম, 9073033063। থ্যাংক ইউ, নমস্কার। তাহলে আপনারা দেখলেন যে কত রকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ওনার কাছে আছে। অবশ্যই আগের ভিডিওটা আপনারা দেখেছিলেন, আর সেই জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটাতেও বিভিন্ন ওনার নতুন যে কালেকশন আছে সেগুলো কিন্তু আপনাদের কাছে দেখালাম। উনি কিন্তু এই ভিডিওতে বললেন যে উনি সামনে একটা মেলাতেও প্রেজেন্ট থাকবেন, যেখানে আপনারা কিন্তু এই কালেকশন গুলো, ওনার এই স্পেশাল কালেকশন গুলো আপনারা দেখতে পারবেন আর কিনেও বাড়িতে নিয়ে যেতে পারবেন। তাই অবশ্যই মেলাটায় তো ভিজিট করবেনই, আর মেলাটা কবে হচ্ছে, কোথায় হচ্ছে, সেটা তো অবশ্যই ডিজাইনার রিলসে চোখ রাখলেই দেখতে পারবেন। তাই অবশ্যই আমার চ্যানেলে কিন্তু এরকম প্রচুর ভিডিও আছে, তাই স্ক্রোল ডাউন করে প্রত্যেকটি ভিডিও দেখে নিন, আর চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিলসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।